আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি বিশ্বের একমাত্র প্রতিপালক। তার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা প্রথমে এবং শেষে। হুকুম তো একমাত্র তারই, তার দিকেই আমরা সকলেই ফিরে যাব। তিনি এমন যে তিনি যা কিছু করেন তার কার্য সম্পর্কে কারো প্রশ্ন করার কোনো অধিকার নেই। তিনিই সকলকে প্রশ্ন করবেন। আমি তার প্রশংসা আদায় করছি, তিনি যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের। অতঃপর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। তাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত স্বরূপ প্রেরণ করেছেন এই বিশ্ববাসীর জন্যে। আমার প্রাণপ্রিয় সম্মানিত ভাইরা, আমরা এখন মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। যে খুতবা ইমাম সাহেব গতকাল মসজিদ নববীতে দিয়েছেন, বিলম্ব হওয়ার কারণে আমি খুবই দুঃখিত। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। এরপর খুতবার অনুবাদ শুরু করছি। গতকাল যে বিষয়ে ইমাম সাহেব খুতবা দিয়েছেন তা হলো অসহায় মানুষকে সাহায্য করা অন্যতম একটি ইবাদত। যিনি খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন আব্দুর রহমান আলী আল হুযাইফি। আমি এখন খুতবার অনুবাদ শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করার তৌফিক দান করেন, আমিন। ইমাম সাহেব সর্বপ্রথম আমাদেরকে তাকওয়ার উপদেশ দিয়েছেন। তিনি বলছেন, ফাত্তাকুল্লাহ তাআলা ফাতাকওয়াল্লাহি সাআদাতুদ দুনিয়া ওয়া ফাউজুল আখিরা ফামা সাঈদা ইল্লাল মুত্তাকুন ওয়া মা খাসিরা ইল্লাল মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কারণ আল্লাহ তাআলার ভয় হচ্ছে দুনিয়া ও আখিরাতের সফলতা, মুক্তি। আর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় একমাত্র ভাগ্যবান মুত্তাকিন মানুষরাই করে থাকে। ফামা সাঈদা ইল্লাল মুত্তাকুন, ভাগ্যবান একমাত্র মুত্তাকিন ব্যতীত আর কেউ হয় না, এবং ক্ষতিগ্রস্ত একমাত্র পৃষ্ঠ প্রদর্শনকারী ও প্রত্যাখ্যানকারী ব্যতীত আর কেউ হয় না। অতঃপর ইমাম সাহেব বললেন, হে আল্লাহর বান্দারা, একজন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ যে আমলটি অর্জন করে থাকে, যা দ্বারা সে দুনিয়াতে আখিরাতে সফলতায় পৌঁছে যায়, তার মর্যাদা বৃদ্ধি পায় এবং দুনিয়া আখিরাতে সে সফলকামী হয়, এমন একটি ইবাদত বা এমন একটি অর্জন করে থাকে। আর সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি বান্দাকে ইবাদত করার তৌফিক দান করেন ইখলাস সহকারে, এবং সেই ইবাদতে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ একটি অর্জন যা বান্দা দুনিয়ার জীবনে করে থাকে। আর এমন নিয়ামত দিয়ে, অর্থাৎ এককভাবে আল্লাহ তাআলার ইবাদত করে ইখলাস সহকারে, এমন নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিরাটভাবে সম্মানিত করে থাকেন। আর এটাই আলামত হচ্ছে যে আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসেন। এ সম্পর্কে ইমাম সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন যা মুসনাদে আহমদে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়া লা ইউতিদ দ্বীন ইল্লা মান ইউহিব্বু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়ে থাকেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও, এবং যাকে ভালোবাসেন না তাকেও দিয়ে থাকেন। তবে ওয়ালা ইউতিদ দ্বীন, দিন দেন না
একমাত্র তাকেই দেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই হাদিসের প্রতি লক্ষ্য করে ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে যারা ইবাদত করে তাদেরকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করলেন, যে তারা বিরাট নিয়ামত পেয়েছে এই পৃথিবীতে যারা এককভাবে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরে। এরপর ইমাম সাহেব বললেন, এই যে নিয়ামত আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, যে সে এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাচ্ছে, সে যেন আল্লাহর শুকর আদায় করে। কিভাবে? সেটা হচ্ছে লিদাওয়ামিল ইস্তিকামা বিদাওয়ামিল ইস্তিকামা আলা তাআ। সে যেন সকল সময় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর অটল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করে। যদি এইভাবে সর্বক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপর দিনের উপর অটল থাকে, তাহলে কি হবে? ইমাম সাহেব বলছেন, ফামান দাওয়ামা আলা ইস্তিকামা ফাযা বিল খায়রাত ওয়া নাজা মিনাল মুহলিকাত। যে ব্যক্তি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের উপর অটল থাকে, প্রতিষ্ঠিত থাকে, সে তো মহা কল্যাণ পেয়ে থাকে। ফাজাবিল খয়রাত, সে অসংখ্য কল্যাণ দ্বারা সফলতায় পৌঁছে এবং সে ধ্বংসের হাত থেকে, অসংখ্য ধ্বংসের হাত থেকে সে বেঁচে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে যারা বলে আমাদের রব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুম্মা ইসতাকামু, অতঃপর এই রবের এই ঈমানের উপর অটল থাকে, অর্থাৎ আনুগত্যের উপর, তার গোলামি ও দাসত্বের উপর অটল থাকে। আল্লাহ বলেন, তাদের নিকটে ফেরেশতা নাজিল হয়, ওই ফেরেশতাগণ বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই তোমার, বা কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং শুভ সংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। এটা মৃত্যুর সময় ফেরেশতাগণ এইভাবে একজন ইমানদার মানুষকে শুভ সংবাদ দিয়ে থাকে, যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেয়, আল্লাহর একাত্মবাদকে মেনে নেয় এবং আল্লাহর আনুগত্যের উপর, ইবাদতের উপর অটল থাকে। ইমাম সাহেব এই বিষয়টিকে স্পষ্ট করতে গিয়ে আরও একটি হাদিস নিয়ে এসেছেন। সুফিয়ান বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ কুল লি ফিল ইসলাম কওলান লা আসআলু আনহু আহাদান গায়রাক। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে ইসলামের এমন একটি বিষয়, এমন একটি কথা বলুন যে বিষয়ে আপনি ব্যতীত অন্য কারো কাছে জিজ্ঞাসা করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, অতঃপর সুম্মা ইসতাকিম, তুমি অটল থাকো এই ঈমানের উপর। ঈমানের উপর কিভাবে অটল থাকে? মানুষ এককভাবে আল্লাহর ইবাদত, আনুগত্যের মাধ্যমে ঈমানের উপর অটল থাকে। এরপর ইমাম সাহেব নসিহত করলেন যে আল হাসানাত আল্লাতী ইউকরিমুল্লাহু বিহা মান ইয়াশাউ মিন ইবাদিহি লা বুদ্দা মিনাল মুহাফাযাতি আলাইহা বিল ইবতিআদি আম্মা ইয়াতলুবুহা মিনাল আম্মা ইয়াবতুলুহা মিনাল মাসি ওয়াদ যুনুব ওয়া ইয়ানকুসু সাওয়াবুহা বিসাবাবিল আসামি ওয়াল মাযালিম। যে হাসানাতগুলো আমরা অর্জন করেছি বা বান্দার অর্জন করেছে, যার দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাকে সম্মানিত করে থাকেন, তার যে কোনো বান্দাকে ইচ্ছা তাকে অবশ্যই উচিত সেই মানুষটির এই ইবাদতগুলোকে সে হেফাজত করবে। কিভাবে? ওই সমস্ত পাপ থেকে, অন্যায় থেকে সে বেঁচে থাকবে যেগুলো পাপ করলে পরে ইবাদত বাতিল হয়ে যায় অথবা সওয়াব কমে যায়। সওয়াব কমে যায় অনেক গুনার কারণে, পাপের কারণে, জুলুমের কারণে, সেগুলো থেকে যেন ওই বান্দা বা আমরা বেঁচে থাকি। এইভাবে যেন পাপ থেকে বেঁচে থাকার মাধ্যমে, অন্যায়কে পরিত্যাগ করার মাধ্যমে আমরা যেন সওয়াবগুলোকে যা অর্জন করেছি তা যেন হেফাজত করি। ইমাম সাহেব এই সম্পর্কে একটি কোরআনের আয়াত নিয়ে আসলেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। এরপরে ইমাম সাহেব বলছেন যে প্রচেষ্টা চালাও হে মুসলিম, তোমার আজকের দিন যেন গতকালকের চাইতে ভালো হয়,
আবার আগামীকাল যেন আজকের চাইতে ভালো হয়, এইভাবে তুমি চেষ্টা করে যাও। মনে রাখবে, মান জাহাদা নাফসাহু আলা তাআত ওয়া জাহাদা নাফসাহু আলা আল বু'দি আনিল মুহাররামাত আ'ানাহু আল্লাহু ওয়া হাদা ইলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি প্রচেষ্টা চালাবে নিজের জীবনকে আল্লাহর আনুগত্যের উপর বা আনুগত্য করার জন্য প্রচেষ্টা চালাবে, নিজের আত্মাকে অনুরূপ নিজের আত্মার উপর প্রচেষ্টা চালাবে, নিজের আত্মা যেন হারাম পাপ থেকে, অন্যায় থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকে, এমনটি যারা প্রচেষ্টা চালায় নিজের জীবনের উপর, ইমাম সাহেব বলছেন আ'ানাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন এবং আল্লাহ তাআলা তাকে সিরাতিম মুস্তাকিমের পথে পরিচালিত করেন। আলহামদুলিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা নাকি প্রচেষ্টা চালায় আমার পথ পাওয়ার জন্যে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই তাদেরকে আমি আমার পথ দেখিয়ে থাকি। আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য রয়েছে মুহসিনিন মানুষদের সাথে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি প্রচেষ্টা চালাই আল্লাহর আনুগত্যের উপর অটল থাকার জন্য, সকাল সন্ধ্যা আল্লাহর ইবাদত করার জন্য যদি আমরা চেষ্টা করি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন, তার ইবাদতের উপর অটল রাখবেন। যদি প্রচেষ্টা না চালাই, অবহেলা করি, যদি গাফেল থাকি, কখনো আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না এবং আখিরাতে সে জাহান্নামের আযাব থেকে বাঁচতেও পারবো না, দুনিয়াতেও আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবো না এবং অসংখ্য কল্যাণ থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার ইবাদতের উপর অটল রাখেন। বলুন আমিন। এরপরে ইমাম সাহেব বললেন, আমাদের দুশমন যে শয়তান, এই শয়তান প্রতিনিয়ত মানুষকে ধ্বংস করার জন্যে, মানুষকে পাপ কাজ করার জন্যে, অন্যায় পথে পরিচালিত করার জন্য সে উৎ পেতে থাকে। প্রতিটি মুহূর্তেই শয়তান এইভাবে উৎ পেতে থাকে মানুষকে ধ্বংস করার জন্যে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত করার জন্যে। তাই যখন এই সুযোগ পায়, তখন সে বিভিন্ন রকম শুবহাত, সন্দেহ এবং শাহওয়াত প্রবৃত্তির অনুসরণ সহ, বেদাত সহ বিভিন্ন রকম ওয়াসওয়াসা তার অন্তরে দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। কারণ এটাই হচ্ছে শয়তানের প্রতিশ্রুতি, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বা আল্লাহর কাছে সে এই প্রতিশ্রুতি দিয়েছিল, এই ওয়াদা দিয়েছিল, যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমাদেরকে বলেছেন, ক্বালা ফাবিমা আগাইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান তখন বলল যে রব্বুল আলামিন ফাবিমা আগাইতানি, তুমি কেন আমাকে পথভ্রষ্ট করলে, অর্থাৎ কেন আমাকে ধ্বংস করলে। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই তাদেরকে আমি ধোঁকা দিব তোমার এই সরল সঠিক পথ থেকে। আমি আসব তাদের কাছে, তাদের সামনের দিক থেকে, তাদের পিছনের দিক থেকে, তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব। আর ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশদেরকেই তুমি শুকর আদায়কারী রূপে পাবে না। ইমাম সাহেব এই আয়াত উল্লেখ করে আমাদের শত্রুর ব্যাপারে আমাদেরকে সতর্ক করলেন যে আমাদের দুশমন শয়তান, এই শয়তান প্রতিটি মুহূর্তেই আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য সে উৎ পেতে থাকে, প্রচেষ্টা চালায়। সুতরাং আমরা যেন গাফেল না হয়ে যাই, বরং সর্বক্ষণ আমরা যেন আল্লাহ স্মরণ রাখি এবং ইবাদতের উপর অটল থাকি, তাহলে শয়তান আমাদেরকে ক্ষতি করতে পারবে না, আমাদের রব আমাদেরকে হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ। এরপরে ইমাম সাহেব তিনি আরেকটু গুরুত্ব দিলেন আমলের ব্যাপারে, যে এই যে আমল আমরা করে যাচ্ছি, আমাদের রব এমন যে শুধুমাত্র রমজান মাস নয়, প্রতিটি মাসেই আমাদের জন্য ইবাদত রেখে দিয়েছেন, এমনকি প্রতিদিন আমাদের জন্য ইবাদত রেখে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন যে তিনি হলেন ইয়াশকুরু আলাল কলিল ওয়া ইউসিবুস সওয়াব আল জাজিল, অল্প আমলেই আল্লাহ তাআলা প্রশংসা করে থাকেন বান্দার, আবার বান্দাদেরকে অনেক 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 সওয়াব দিয়ে থাকেন অল্প আমলের মধ্যেই। আলহামদুলিল্লাহ। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা।
নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোনো জুলুম করেন না, অতি সামান্য পরিমাণ যাররা পরিমাণ তিনি জুলুম করেন না। কোনো বান্দা যদি অথবা তুমি যদি কোনো হাসানাত নিয়ে আসো, সামান্যতম হাসানাত, সেটাকে আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে থাকেন এবং সেটাকে তিনি বহুগুণে বৃদ্ধি করে বিরাটভাবে বান্দাকে পুরস্কৃত করে থাকেন। আলহামদুলিল্লাহ, এমনটি আমাদের রব। এবার ইমাম সাহেব তার মূল বিষয়ের প্রতি দৃষ্টিপাত করলেন আর বলছেন যে কল্যাণের অসংখ্য দরজা রয়েছে, কল্যাণ অর্জনের অসংখ্য দরজা রয়েছে। আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য অনেক পথ খোলা আছে। তার মধ্যে অন্যতম একটি পথ হচ্ছে কদাউ দাইনিল মুদাইয়িনিন, যারা ঋণগ্রস্ত মানুষ, এই সমস্ত মানুষের ঋণ পরিশোধ করা হচ্ছে অন্যতম একটি ইবাদত। আবার ওয়াদাউল হুকুকিল ওয়াজিবাতি আলাইহিম, আবার মানুষের উপর যে হক রয়েছে, ওয়াজিব হক আমাদের উপর রয়েছে, এগুলোকে আদায় করার মাধ্যমেও আমরা অন্যতম একটি ইবাদত করতে পারি। আর এর দ্বারা ইবতিগা মা ইনদাল্লাহি মিনাল জাযাইল আযীম, এর দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে বিরাট পুরস্কার আছে সেটার উদ্দেশ্য হবে। যদি এইভাবে আমরা ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করতে পারি, মানুষকে অর্থ দিয়ে সাহায্য করতে পারি, তাহলে আমাদের এটা হবে একটি বিরাট ইবাদত। ইমাম সাহেব বলছেন যে বিশেষ করে যারা জেলখানায় আবদ্ধ রয়েছে, ঋণের কারণে যারা জেলে বন্দী আছে, জেল থেকে বের হতে পারছে না, এদেরকে যদি ঋণ পরিশোধ করে জেলখানা থেকে মুক্ত করা যায় তাহলে এটা বিরাটভাবে কল্যাণ হবে। অসংখ্য মানুষ এমন রয়েছে যে তারা আনন্দের সময়েও তারা জেলখানায় বন্দী রয়েছে। আর আরও ক্ষতিগ্রস্ত মানুষ হচ্ছে তারা যাদের আহাল পরিবার রয়েছে, যেগুলো তারা জেলে থাকার কারণে এদিকে এই আহাল পরিবার ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। ইয়াখাফুনা আলাইহিম আদ-দিয়া, তাদের ব্যাপারে ধ্বংসের ভয় করা হচ্ছে। এদেরকে অর্থ দিয়ে সাহায্য করা, এটা হচ্ছে অন্যতম একটি ইবাদত। ওয়া আহলুল ইসলাম হুম আহলুর রহমা ওয়াল ইহসান, আর ইসলামের মুসলিম যারা, ইসলামকে যারা গ্রহণ করেছে, এই ইসলামের আহালগণ তারা তো হলো আহলুর রহমা, রহমতের আহাল, ইহসানের আহাল, অর্থাৎ তাদের মধ্যে তো দয়া রয়েছে, ইহসান রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পত্তির উপর যাকাত, সদকা এগুলো ওয়াজিব করে দিয়েছেন। তাই আমাদের উচিত বা তাদের উচিত ওই সমস্ত সম্পদশালী ব্যক্তিদের, এই সমস্ত বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা। এটা কিভাবে করা যেতে পারে? জেলখানার ইদারা অর্থাৎ তাদের যে অফিস, সেখানে গিয়ে যোগাযোগ করা যেতে পারে। তার হাল পরিবারের কাছে গিয়ে যোগাযোগ করে তাদের সম্পর্কে জেনে তাদেরকে সাহায্য করা। এভাবে ইমাম সাহেব এই ভালো আমলটির প্রতি উদ্বুদ্ধ করলেন। এরপরে কোরআনের একটি আয়াত উল্লেখ করলেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। সূরা সাবার 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যা কিছু খরচ করে থাকো, ফাহুয়া ইখলিফু, সেটা তো তোমাদের পিছনে আসবে। সুবহানাল্লাহ, ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আল্লাহ রাব্বুল আলামিন তো উত্তম রিজিক দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান খয়রাত সম্পর্কে বলে দিলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, সদকা করার দ্বারা ধন সম্পত্তি থেকে কোনোটাই কমে না। আলহামদুলিল্লাহ, সদকার দ্বারা ধন সম্পত্তি কমে না, বরং বৃদ্ধি পায়। এতে আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে দেন। এমনকি আজকে এই দুনিয়ার মানুষের সামান্য কোনো বিপদকে যদি দূরীভূত করা হয়, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে বিরাটভাবে বান্দাকে পুরস্কৃত করবেন এবং আখিরাতের বিপদ মুসিবত আযাব থেকে বাঁচিয়ে দিবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার কোনো বিপদ মুসিবত দূরীভূত করে দিল, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ মুসিবতকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওমান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি
কঠিন অবস্থার মধ্যে আছে, অথবা ঋণগ্রস্ত ব্যক্তির ঋণকে পরিশোধ করে দিল, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার ঋণকে পরিশোধ করে দিবেন, তার এই দুরবস্থাকে দূরীভূত করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন রাখলো, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষকে গোপন রাখবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাহায্যে ততক্ষণ পর্যন্ত তিনি থাকেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার কোনো ভাইয়ের সাহায্যে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই বান্দার সাহায্যে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে ইমাম সাহেব আখিরাতের আযাবের ব্যাপারে বললেন যে আখিরাতের আযাব তো কঠিন আযাব। তিনি এটাকে দৃষ্টান্ত স্বরূপ বোঝানোর জন্য একটি হাদিস উল্লেখ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে ঘামের ব্যাপারে বলছেন, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবু আরাকুহুম ফিল আরদি 70 যিরাআন ওয়া ইলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানুহুম। কিয়ামতের দিন মানুষ ঘামে ভিজে যাবে, কিয়ামতের মাঠে মানুষ ঘেমে যাবে, আর তাদের অবস্থা এমন হবে ওই ঘামগুলো 70 হাত মাটির নিচ পর্যন্ত ঢুকে যাবে, এত বেশি ঘাম মানুষের আসবে। অতঃপর ঘাম তাদেরকে এমনভাবে বেষ্টন করবে তাদের কান পর্যন্ত ঘাম উঠে যাবে। নাউজুবিল্লাহ, এত কঠিন অবস্থা। এটা একটা দৃষ্টান্ত দিলেন ইমাম সাহেব যে এইভাবে মানুষের কষ্ট হবে কিয়ামতের মাঠে। আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সদকাকারীদেরকে সাহায্য করবেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাস, হাদিসুন সহিহুন রাওয়াহু আহমদ। ইমাম আহমদ বর্ণনা করেন তার গ্রন্থে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি মানুষই তার সদকা অনুযায়ী ছায়া পাবে। সুবহানাল্লাহ। যিল্লি সাদাকাতিহি, তার সদকার ছায়াতলে প্রতিটি মানুষ আশ্রয় নিবে, এমনকি মানুষের মাঝে ফয়সালা করা হবে। অর্থাৎ মানুষের মাঝে বিচার ফয়সালা করা পূর্ব পর্যন্ত মানুষ দুনিয়ার জীবনে যে সদকা করেছে এই সদকাগুলো ছায়া হবে, এই ছায়ার নিচে মানুষ আশ্রয় নিতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে ইমাম সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে উদ্বুদ্ধ করে কোরআনের একটি আয়াত নিয়ে আসলেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও, যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং জমি বিস্তৃত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকিন কারা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়া কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিন হচ্ছে তারাই যারা আল্লাহর পথে খরচ করে, ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। যখন অর্থ থাকে তখনও, যখন অর্থ খুবই কম থাকে, কষ্ট থাকে তখনও। আবার রাগকে যারা হজম করে আর মানুষের গুনাহগুলিকে, অপরাধগুলিকে মাফ করে দেয়, এরাই হচ্ছে মুত্তাকিন। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই আয়াত দুটো সূরা আল ইমরানের 133 এবং 34 নম্বর আয়াতে এসেছে। সূরা আল ইমরান। এভাবে ইমাম সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় অত্যন্ত মূল্যবান কিছু নসিহত করেছেন, যা আমরা এখন শুরু করছি। ইমাম সাহেব বললেন, ফাত্তাকুল্লাহা হাক্কা তাকওয়া ফামানিত্তাকাল্লাহা জাআলাহুল্লাহু মাওলাহু ওয়া মান তাওয়াল্লাহুল্লাহু হাফিযাহু ফি দুনিয়াহু ওয়া আখিরাহু। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, কারণ যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাওলা হয়ে যাবেন। আর যে ব্যক্তির মাওলা আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এরপর বললেন, ইবাদাল্লাহ ই'লামু আন্নাল গায়াতা মিনাল ইসলাম আল ইহসান ইলান নাফসি ওয়াল ইহসান ইলাল খালকি। হে আল্লাহর বান্দারা, তোমরা জেনে রাখো ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে
নিজের উপর ইহসান করা এবং অন্যের উপর মাখলুকের উপর ইহসান করা, নিজের উপর ইহসান করা এবং মানুষের উপর ইহসান করা। এবারে ইমাম সাহেব ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন, ওয়াম্মাল ইহসান ইলা নাফসি ফাতাহকিকুত তাওহীদ লিরাব্বি আযজা ওয়া জাল্লা ওয়াল কিয়াম বিআনওয়া'ল ইবাদাতি মুহাব্বাতান লিল্লাহি ওয়া যুল্লান ওয়া খুদুআন ওয়া ইসতিসলামান। নিজের উপর ইহসান করার অর্থ হলো এই এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে বাস্তবায়ন করা, আল্লাহ তাআলার একাত্মবাদকে বাস্তবায়ন করা। সেটা কিভাবে? সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে আল্লাহর সম্মানার্থে আল্লাহর কাছে নিচু হয়ে আল্লাহর আনুগত্য ও আত্মসমর্পণ লক্ষ্যে বিভিন্ন ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলার একাত্মবাদকে তাওহীদকে বাস্তবায়ন করাই হচ্ছে নিজের উপর ইহসান করা। ইসলাম এটাই চায়। তাহলে নিজের উপর ইহসান করার অর্থ কি? যে বান্দা আল্লাহ তাআলার একাত্মবাদকে নিজের জীবনের উপর বাস্তবায়ন করবে। সেটা কিভাবে? এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ইবাদত করবে। এটাই হচ্ছে নিজের উপর ইহসান করা। সুবহানাল্লাহ। এরপর ইমাম সাহেব বললেন যে এককভাবে আল্লাহর ইবাদত করার মাধ্যমে তাওহীদকে নিজের উপর বাস্তবায়ন করবে। আবার অল বু'দু আনিল মুহাররামাত, সমস্ত হারাম পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমেও, দূরে থাকার মাধ্যমেও সে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে প্রতিষ্ঠা করবে। তাহলে তাওহীদ নিজের জীবনের উপর প্রতিষ্ঠা করার অর্থ হলো যে এককভাবে বিভিন্ন ধরনের ইবাদত এগুলো আল্লাহর জন্য করা এবং সাথে সাথেই আল্লাহর হারাম থেকে বিরত থাকা। এটাই হচ্ছে তাওহীদ। এটাই কি? তাওহীদ। সুতরাং যার ইবাদত নেই তার তাওহীদ নেই, যার ইবাদত কম তার তাওহীদ কম, যার ইবাদত বেশি নিঃসন্দেহে সে আল্লাহ তাআলাকে এককভাবে বিশ্বাস করে বেশি, তাই তো সে আল্লাহর ইবাদত বেশি করে থাকে। ইমাম সাহেব আল্লাহ তাআলার এই যে হক, আমরা এককভাবে আল্লাহর ইবাদত করব, পাপ থেকে বিরত থাকব, এটাকে স্পষ্ট করার জন্য কোরআনের কয়েকটি আয়াত নিয়ে এসেছেন, যা সূরা ফুরকানের 63 নম্বর থেকে নিয়ে 77 নম্বর আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন। সেখানে বিস্তারিত আল্লাহ তাআলা বলেছেন। কত নম্বর আয়াত সূরা ফুরকানের? জি, 63 নম্বর আয়াত থেকে নিয়ে 77 নম্বর আয়াত, এগুলো পড়তে হবে। আমি কয়েকটি উল্লেখ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের পরিচয় দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আরো বেশ কিছু আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ইবাদুর রহমান, রহমানের বান্দাদের পরিচয় হলো তারা পৃথিবীতে চলবে খুবই নরমভাবে, কোমলভাবে, খুবই নম্রভাবে পৃথিবীতে চলাচল করবে। তারা যখন কোনো জাহেলদের মুখোমুখি হবে তখন জাহেলদের সাথে খারাপ ব্যবহার করবে না, বরং তারা শান্তিময়, যে কথায় শান্তি আসে, বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, এমন সব কথাই তারা বলবে। এবং রাত্রিবেলা তাদের অবস্থা হবে এমন যে তারা তাদের রবের জন্য রাত্রি যাপন করবে সেজদা দিয়ে দিয়ে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে, অর্থাৎ নামাজ আদায় করে করে রাত্রি যাপন করে। এবং তারা বলে, হে আমাদের রব, আল্লাহর ইবাদত তো তারা করেই, রাত্রিবেলা তো আল্লাহকে সেজদা দেয় এবং রুকু করে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে, এটা তো করে। আবার তারা এটাও বলতে থাকে, হে আমাদের রব, আমাদের উপর থেকে জাহান্নামের আযাব থেকে দূর করে দেন, কারণ জাহান্নামের আযাব খুবই নিকৃষ্ট, খুবই ভয়াবহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে আল্লাহর বান্দাদের পরিচয় হলো এমন যে তারা আল্লাহর ইবাদত করবে, তারা নম্র হবে, তারা আল্লাহ তাআলার গোলামি করবে। এরপরে পরের আয়াতগুলিতে সেখানে দান খয়রাতের কথা এসেছে যে তারা আল্লাহ তাআলার পথে খরচ করবে। এই জন্য ইমাম সাহেব এই আয়াতটি উল্লেখ করেছেন যে আল্লাহর একাত্মবাদ আমাদের জীবনে বাস্তবায়ন করার অর্থ হলো বিভিন্ন ধরনের ইবাদত আমরা করে যাব। আর এটাই হচ্ছে আমাদের উপর ইহসান, এটাই দ্বীনের উদ্দেশ্য, ইসলামের উদ্দেশ্য। এবার দ্বিতীয় উদ্দেশ্য কি? ইমাম সাহেব বললেন, আর দ্বিতীয় উদ্দেশ্য হলো আল ইহসান ইলাল খালকি, সৃষ্ট জীবের উপর ইহসান করা। এর অর্থ হলো এই, ফাবি আনওয়াইল ইহসান, বিভিন্ন ধরনের ইহসান মানুষের উপর করবে। যেমন মানুষের উপর তারা খরচ করবে, অর্থ খরচ করবে, যেগুলো খরচ করা ওয়াজিব সেটাও করবে, আবার যেগুলো খরচ করা মুস্তাহাব, না করলে গুনাহ হবে না, সেক্ষেত্রেও তারা তাদের উপর খরচ করবে। মানুষকে শিক্ষা দিবে
এটাও হচ্ছে ইহসান, মানুষকে ভালো কাজে শিক্ষা দেওয়া, সত্যের দিকে আহ্বান করা, এটাও হচ্ছে ইহসান মানুষের উপর। ওয়াতাহাম্মুল সবর, এবং মানুষের উপর সবর করবে, ধৈর্য ধারণ করবে, এটাও হচ্ছে ইহসান। মানুষকে কষ্ট দিবে না, মানুষকে দুঃখ যন্ত্রণা দিবে না, এটাও হচ্ছে ইহসান। ওয়াকাফুল আদা, এবং মানুষের কষ্টকে দূর করে দিবে, যেখানে মানুষকে কষ্ট না দিয়ে নিজেরা কষ্ট দেওয়া থেকে বিরত থাকবে, এটাও হচ্ছে ইহসান। এরকম বললেন ওনাহফি যালিক, এরকম ইহসান অন্যের উপর করাই হচ্ছে, এটাও ইসলামের একটি মহৎ উদ্দেশ্য। এরপর ইমাম সাহেব, মানুষের উপর যেন আমরা ইহসান করি, গরিব দুঃখী মানুষের পাশে যেন আমরা দাঁড়াই, অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াই, সাহায্য করি, এটাকে বোঝানোর জন্য বা এর প্রতি উদ্বুদ্ধ করার জন্য একটি হাদিস নিয়ে আসলেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খলকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খলকি ইলাল্লাহি আনফাউহুম লিয়ালি। এই মাখলুকাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার, এই মানব জাতি বা মাখলুকাত এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পরিবার। আর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার পরিবারদের জন্য কল্যাণকর। অর্থাৎ আল্লাহ তাআলার পরিবার অর্থ হলো ইয়ালুল্লাহ, মানে এর অর্থ হলো ফুকারাউল্লাহ, আল্লাহ তাআলার ফকির। অর্থাৎ এই মাখলুকাত হচ্ছে আল্লাহর কাছে ফকির, মানব জাতি আমরা সকলে আল্লাহর কাছে ফকির। বিশেষ করে আমাদের মধ্যে যারা দুর্বল অসহায়, এদের প্রতি যদি আমরা ইহসান করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে উল্লেখ করেছেন, শ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন তার রাসূলের মাধ্যমে, যে আহাব্বুল খলকি ইলাল্লাহি আনফাউহুম লিয়ালি। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষ যে ব্যক্তি আল্লাহর আহলের জন্য অধিক কল্যাণকর। অর্থাৎ আল্লাহ তাআলার যে গরিব বান্দারা আছে, অসহায় বান্দাগণ আছে, তাদের প্রতি যারা কল্যাণ করে, তাদের প্রতি ইহসান করে, দয়া করে, এরা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এভাবেই ইমাম সাহেব আজকের এই গুরুত্বপূর্ণ খুতবাটি শেষ করেছেন, যার নাম আমি দিয়েছি যে অসহায় মানুষকে সাহায্য করা অন্যতম একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সাহায্য করেন, আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা যা কিছু শুনলাম এর উপর আমরা যেন আমল করতে পারি। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।